আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এই কথাটা ঠিক নয় যে আমার মা চাননি ডিএনএ টেস্টটা যাতে না হয়। আমার বাবা একটু সুস্থ হয়ে উঠুক, তারপর। বেশ কিছুদিন ধরে আমরা রাজমহলের মৃত রাজাবাবু ফিরে আসার কথা শুনছি, কোর্টের ভার্ডিক্টও শুনলাম। আপনারা কি কোনোভাবেই ডিএনএ টেস্টটা করাতে পারছেন না? কিভাবে হবে ডিএনএ টেস্ট? আপনারা তো সবাই জানেন যে ছোট রাজাবাবুর হার্ট কন্ডিশন ভালো নয়। উনি এখন হসপিটালাইজড আর ডক্টর ভেতরে অ্যালাউ করছেন না। তাহলে কি করে করানো যাবে ডিএনএ টেস্টটা? ম্যাডাম, আপনি কি মনে করেন যদি ডিএনএ টেস্টটা করানো হয় তাহলে যাকে বড় রাজাবাবু ভাবা হচ্ছে তার ডিএনএ এর সঙ্গে ছোট রাজাবাবু ডিএনএ ম্যাচ করতে পারে? আমি তো সমস্ত জায়গার স্টেটমেন্টে বলেছি যে যে লোকটাকে বড় রাজাবাবু হিসাবে নিয়ে আসা হয়েছে উনি একজন ফ্রড। সে কখনোই প্রতাপ নারায়ণ চৌধুরী হতে পারে না। কিন্তু ম্যাডাম, চারিদিকে তো রটনা হচ্ছে যে আপনি ইচ্ছে করে ডিএনএ টেস্টটা করাতে দিচ্ছেন না। তা কে রটাচ্ছে এরকম কথা? আপনার বিরোধী পক্ষ, মানে যারা মনে করছে তাদের বড় রাজাবাবু ফিরে এসছে। আর এই দলে তো আপনার বৌমাও রয়েছে, তার দাদা বৌদিও আছেন। আপনি যখন বৌরানী আমার বৌমার কথা বললেনই, তখন আমি বলতে চাই যে এই প্রশ্নের উত্তর আমার বড় ছেলে দেবে। আদিত্য, এসো। মিডিয়ার সামনে দুম করে কি বলবো এখন? মা হঠাৎ করে এমন বিপদে ফেলে দেয় যে। এসো। আদিত্য, মিডিয়ার সবাই জানতে চাইছেন আমাদের বিরোধী পক্ষের বয়ানের বিষয়। তুমি বলো কিছু। দেখুন, আমার বাবা অসুস্থ হয়ে পড়ে বলেই আমরা ডিএনএ টেস্ট আর করাতে পারিনি। আমরা কোর্টে মেডিকেল সার্টিফিকেটে জমা দিয়েছিলাম, সবকিছু নিয়মকানুন মেনেই। তাই এই কথাটা ঠিক নয় যে আমার মা চাননি ডিএনএ টেস্টটা যাতে না হয়। আমার বাবা একটু সুস্থ হয়ে উঠুক, তারপর।